ক্ষমতা হারানোর এক মাসের মধ্যে তৃণমূলে ভাঙন, বিধানসভায় তৃণমূলের ভাঙন নজিরবিহীন, এমনটাই মন্তব্য করলেন সুখেন্দু শেখর রায়। অজয় মুখার্জি 1966 সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে বাংলা কংগ্রেস খুলেছিলেন, বামপন্থীদের সঙ্গে হাত মিলিয়ে দুবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কিন্তু 5 বছরের মধ্যে তার দলকে তিনি কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দিতে বাধ্য হয়েছিলেন পরিস্থিতির কারণে। কিন্তু ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের 80 জন নবনির্বাচিত বিধায়কদের মধ্যে 60 জনেরও বেশি তারা আলাদা ব্লক করে বিরোধী দলনেতার স্বীকৃতি পেয়েছেন মাননীয় স্পিকারের কাছ থেকে। এই ধরনের নজির বাংলার ইতিহাসে নেই। হারের পরও হার মানতে নারাজ তৃণমূল, জনগণের রায়কে অসম্মান তৃণমূলের, গণতান্ত্রিক শিষ্টাচার পর্যন্ত দেখাতে পারেনি তৃণমূল, এমনটাই তোপ দাগলেন সুখেন্দু শেখর রায়। হেরে যাওয়ার পরও একটা পর্যবেক্ষণ হয়, পর্যালোচনা হয়। একটা কারণ বলা হয়েছে যে নির্বাচন কমিশন এবং আধা সেনা মিলিয়ে আমাদের হারানো হয়েছে, এর বাইরে আর কোনো ব্যাখ্যা হলো না। অর্থাৎ আমরা কোনো পাপ করিনি, আমরা কোনো অপরাধ করিনি, এটা জনগণের রায়কে অসম্মান করা। আর গণতন্ত্রে যদি জনগণের রায়কে অসম্মান করি তাহলে সেই দল তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। ইন্দিরা গান্ধীর মতো মানুষ, যাকে তখনকার বিরোধীরা ডিকটেটর বলতেন, তিনি পরাজয়ের পরে রাষ্ট্রপতির কাছে ইস্তফা দিলেন এবং 2 লাইনের একটা স্টেটমেন্ট দিয়েছেন প্রেসকে যে জনতার রায় আমি মাথা পেতে নিলাম। এটা গণতান্ত্রিক শিষ্টাচার, গণতান্ত্রিক সৌজন্য, যেটা ইন্দিরা গান্ধী দেখাতে পেরেছিলেন। তথাকথিত ডিকটেটর, আমরা এই শিষ্টাচারটা পর্যন্ত দেখাইনি।